হ্যালো স্টুডেন্টস, কি হালচাল? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা জিওসি শুরু করেছিলাম, মানে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। আর সেই জিওসিরই আজকে কন্টিনিউয়েশন হবে। জিওসির ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আইইউপিএসি, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমরা শুরু করব আইসোমেরিজম। আইসোমেরিজম খুব ইম্পর্টেন্ট টপিক নিটের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমরা আইসোমেরিজমে খুব ভালো করে ফোকাস করে পড়বো। তো চলো এই লেকচারটা শুরু করে দেওয়া যাক। আর সবাই নিজে পেন কপি নিয়ে বসবে আর নোট লিখবে খুব ভালো করে। তো আইসোমেরিজম আমরা শুরু করছি। তো সবাই হেডিং দিয়ে নাও, আইসোমেরিজম। এবারে আইসোমেরিজম দু টাইপের হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম তাছাড়া স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যেই আসে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর তারপরে আসে অপটিক্যাল আইসোমেরিজম। তো আমরা শুরু করবো আজকে স্ট্রাকচারাল আইসোমেরিজম দিয়ে। তো সবাই হেডিং লাগাও, স্ট্রাকচারাল আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজম, ওকে। তো স্ট্রাকচারাল আইসোমেরিজম হচ্ছে আমার ফার্স্ট। তো स्ट्रक्चरल में आइसोमेरिज्म में डेफिनेशन की compounds with same molecular formula but different physical and chemical properties। তো স্ট্রাকচারাল আইসোমেরিজম কি হয়, আমাদের বেসিক যে মলিকিউলার ফর্মুলাটা ওটা সেম দেখতে লাগে, মানে মলিকিউলার ফর্মুলা যদি আমি ওটাকে লিখি তাহলে ওটা সেম হয়, কিন্তু ওর মধ্যে ফিজিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট হয়, কেমিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট হয়। কারণ ওখানে অ্যাটমের ওরিয়েন্টেশন ডিফারেন্ট হতে পারে, তাছাড়া তোমাদের বন্ডস বেশি হতে পারে, কম হতে পারে, এরকম ভাবে হতে পারে। তো ফার্স্ট আমরা দেখবো স্ট্রাকচারাল আইসোমেরিজমের চেইন আইসোমেরিজম, ওকে। এটা 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 ফার্স্ট এক্সাম্পল, চেইন চেইন আইসোমেরিজম, ওকে। চেইন আইসোমেরিজম আমরা শর্টে সিআই বলবো, চেইন আইসোমেরিজম। তো এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে কম্পাউন্ডস which have same molecular formula but have different parent chain, okay। এবারে প্যারেন্ট চেন অ্যাকচুয়ালি কাকে বলা হয় তোমরা ততক্ষণে জেনে গেছো, তোমরা আইইউপিএসসি যারা করেছো। তো আমরা একটা এক্সাম্পল দেখে নেব, CH3 CH2 CH2 CH3। এর মলিকিউলার ফর্মুলা কি হচ্ছে আমাদের C4H10, তাই তো। আর আরেকটা দেখিনি, CH3 CH CH3 CH3। তো এটাও তোমরা যদি দেখো, এটারও মলিকিউলার ফর্মুলা হচ্ছে C4H10। এবারে দেখো দুজনের মলিকিউলার ফর্মুলা আমার সেম, বাট দেখো মেন যেটা চেন, প্যারেন্ট চেন যেটা, ওটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা দেখো 2 নম্বরে যেটা আছে সেটা তিনটে কার্বন আছে মেন প্যারেন্ট চেনে, আর এটার মধ্যে 4টে আছে, আর এর মধ্যে একটা ব্রাঞ্চ, মিথাইল ব্রাঞ্চ আছে, ওকে। তো এটা ছিল আমাদের চেন আইসোমেরিজমের এক্সাম্পল। আরো কিছু চলো আমরা এক্সাম্পল দেখে নিই। তো এটা 1 2 3 4 কার্বন, ওকে। এটাকে আমরা এ লিখে নিলাম। 1 2 3 4 কার্বন, তাই তো।
তো মেন চেনে কটা আছে আমার? 3টে কার্বন আছে, একটা ব্রাঞ্চ আছে, এটাকে বি লিখে নিলাম, আর আরেকটা এটা নিয়ে নিলাম। তো এটা যদি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা সি। এবারে কোনটা কোনটা আমাদের স্ট্রাকচারাল আইসোমার? তো আমরা বলবো এ অ্যান্ড বি আর আই মিন চেন আইসোমার্স। আর এটা যদি দেখো, এর মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কার্বন আছে, তো এটা সামথিং C5 সামথিং আসছে, তো এটা তো C4H10, তো এটাও C4H10, বাট এটা নয়। তো আমরা বলতে পারি এ অ্যান্ড সি আর নট সিআই, তাই তো? এবারে চলো আমরা মুভ করি আমাদের নেক্সট টপিক। চেন আইসোমারের পরে আমাদের হচ্ছে পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমার্স কি হয়? পজিশনাল আইসোমার্স এর চলো ডেফিনেশনটা দেখে নিই। পজিশনাল আইসোমার্স, ওকে। পজিশনাল আইসোমারের ডেফিনেশন কি? পজিশনাল আইসোমারের ডেফিনেশন হচ্ছে কম্পাউন্ডস which have same molecular formula but have different position of branch or functional group. Okay, so compound which have same molecular formula, যাদের molecular formula same but ব্রাঞ্চের পজিশন ডিফারেন্ট জায়গায়। তো চলো ব্রাঞ্চ বা ফাংশনাল গ্রুপে, চলো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এটা আমরা একটা কম্পাউন্ড ড্র করলাম NH2। এটা দেখো 1 2 3 4 5 কার্বন চেন, আর 2 3 4 5 কার্বন। আমি এবারে ফাংশনাল গ্রুপের পজিশনটা দেখো ডিফারেন্ট বানানো, তাহলে আমরা এখন কি বলবো? 1 and 2 আর 1 and 2 আর পজিশনাল আইসোমার্স, তাই তো? কারণ ফাংশনাল গ্রুপের পজিশন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। পজিশনাল আইসোমার্স, ওকে। চলো আরো একটা এক্সাম্পল দেখে নিই। এখানে নিলাম OH গ্রুপ, আর এটা আমাদের 1 নম্বর। 2 নম্বর আমরা নিলাম এখানে OH গ্রুপ, ওকে। তো কার্বন গুনি 1 2 3 4 5, তাই তো? এটাতেও যদি গুনি 1 2 3 4 5, তাহলে 5 কার্বন মেন চেন। কিন্তু এটা দেখো 2 এ OH গ্রুপ অ্যাটাচড, এটা 3 তে OH গ্রুপ অ্যাটাচড, তাহলে পজিশনের ডিফারেন্স আছে। তাহলে 1 and 2 আর পজিশনাল আইসোমার্স, ওকে। এবারে পজিশনাল আইসোমার কোনটা আর চেন আইসোমার কোনটা, ওটা সামটাইমস বুঝতে কনফিউশন হতে পারে। এটা তো আমরা ফাংশনাল গ্রুপ দিয়ে এক্সাম্পল দেখলাম, কিন্তু যদি ফাংশনাল গ্রুপের জায়গায় আমাদের কাছে ব্রাঞ্চ থাকে, তখন আমাদের কনফিউশন হতে পারে যে কিভাবে আমরা ডিটারমাইন করব যে কোনটা আমাদের চেন আইসোমার, কোনটা পজিশনাল আইসোমার। তো সেটার জন্য আমাদের একটা ট্রিক আছে, তো ট্রিকটা কি দেখে নি। ট্রিক, এবারে এটাকে XY ট্রিক বলে, XY রুল ট্রিক, ওকে। এবারে x হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন প্যারেন্ট চেন, ওকে। প্যারেন্ট চেনে কটা নাম্বার অফ কার্বন অ্যাটম আছে, এটাকে আমরা প্যারেন্ট চেন বলি, এটার মধ্যে কটা নাম্বার অফ কার্বন আছে। আর y হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ অফ
কার্বন, এটা কার্বন ব্রাঞ্চ। আমি আগেরটা ফাংশনাল গ্রুপ দিয়ে আমি বললাম নেক্সট আমরা যদি ব্রাঞ্চ ওয়ালা থাকে তাহলে কোনটা কি হবে সেটা কিভাবে বুঝবো। তো এবারে দেখে নাও, আমি দুটো কম্পাউন্ড ড্র করছি। এটা একটা, এটাকে আমি কম্পাউন্ড এ নাম দিলাম, আর এটা হচ্ছে আমার কম্পাউন্ড বি। ওকে, নাও আমরা এক্স আগে দেখবো যে প্যারেন্ট চেনে কটা আছে। তাহলে 1 2 3 4 5, এর হচ্ছে আমার এক্স। ওয়াই যদি লিখি, এক্স হচ্ছে আমার এর 5, তাই তো। আর ওয়াই আমার কোনো ব্রাঞ্চ আছে কি এর মধ্যে? এর মধ্যে কোনো আমার ব্রাঞ্চ নেই, তাহলে আমি 0 লিখবো। আর এর মধ্যে 1 2 3 4, 4 হচ্ছে আমার প্যারেন্ট চেন, মানে এক্স হচ্ছে আমার 4। আর একটা আমার ব্রাঞ্চ আছে, তাহলে ওয়াই হবে আমার 1। ওকে, ওয়াই হচ্ছে আমার 1। তো এবার এই রুলটা কি বলছে, তো রুলটা কি বলছে দেখিনি। ইফ এক্স ওয়াই নাম্বার, দেখো এক্স ওয়াই টুগেদার এখানে আমার 50 বানাচ্ছে, এক্স ওয়াই যদি একসাথে দেখি 50, এখানে আমার 41 বানাচ্ছে, তাই তো। সো ইফ এক্স ওয়াই নাম্বার আর ডিফারেন্ট, দেন চেন আইসোমার্স। ওকে, and if x y are same, then পজিশনাল আইসোমার। তো এটা তোমার দেখো এক্স ওয়াই এর এর এক্স ওয়াই আর বি এর এক্স ওয়াই সেম নয়, বোথ আর ডিফারেন্ট, ইজন্ট ইট? তো এক্স ওয়াই ডিফারেন্ট, তাহলে এই রুল অ্যাকর্ডিং আমরা কি বলবো, যে এরা চেন আইসোমার্স, তাই তো। জিনিসটা বুঝতে না পারলে আরেকবার রিপিট করে দেখো চেন আইসোমার কেন আর ট্রিকটা কি বলছে। ওকে, তো চলো এবারে আমরা মুভ করি মেটামেরিজমে। এবারে মেটামেরিজম কি হয়, মেটামেরিজম আগে আমরা হেডিং লাগাবো, মেটামেরিজম। মেটামেরিজম, so what is metamerism? Compounds which have same molecular formula but have different arrangement of atoms or groups from either side of bridging functional group। ওকে, তাহলে ব্রিজিং ফাংশনাল গ্রুপ কি হয়, ব্রিজিং ফাংশনাল গ্রুপের এক্সাম্পল আমরা দেখে নিই। তো মেটামেরিজম আমি একটা এক্সাম্পল দিয়ে আগে দেখাই। ইথারে দেখবে মিডিলে একটা অক্সিজেন থাকে, তো কম্পাউন্ড সুইচ হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা সেম, বাট মানে ধরো এটা একটা ব্রিজিং কম্পাউন্ড, তো এদিকে আমার এক্স গ্রুপ লাগানো আছে আর এদিকে হচ্ছে আমার ওয়াই। তো আমার এই দুটো গ্রুপের মধ্যে ওরিয়েন্টেশন মানে আমার নাম্বারের মধ্যে ডিফারেন্স আছে। ধরো এদিকে আমার 4টে কার্বন আছে, এদিকে আমার 3টে, আর আরেকটাতে হচ্ছে আমার এদিকে 5টা কার্বন আছে, এদিকে 2টো। তো এরকম যদি হয় তাহলে এটাকে আমরা মেটামার্স বলি। ওকে, মলিকুলার ফর্মুলা দেখতেই পাচ্ছ সেমই হচ্ছে, কিন্তু মানে কার্বনের নাম্বারের উপর ডিফারেন্ট বা গ্রুপের ডিফারেন্স আছে। ওকে, তো আমরা চলো এক্সাম্পল গুলো দেখে নিই। ব্রিজিং ফাংশনাল গ্রুপ, তো একটা হচ্ছে আমার ইথার, নেক্সট হচ্ছে আমার সালফার গ্রুপ, তাই তো, সালফার গ্রুপ। তারপরে হচ্ছে আমার কিটো গ্রুপ, তাই তো, বা তারপরে হচ্ছে আমার এস্টার গ্রুপ, এটাকে আমরা এস্টার বলি। এটা কিটো গ্রুপ, এটা সালফার, ব্রিজিং সালফার, এটা এস ডবল বন্ড ও সালফো গ্রুপ, এটসেট্রা। ওকে, সেটা না আরো কটা এক্সাম্পল চলো দেখে নিই।
সি ডাবল বন্ড এস, ওকে। তাছাড়া এন এইচ গ্রুপ, ওকে। তাছাড়া সি ও মানে অ্যাসিড গ্রুপ আমাদের, তাছাড়া সি ডাবল বন্ড ও বন্ড ও সি ডাবল বন্ড ও অ্যাসিড অ্যানহাইড্রাইড গ্রুপ। তো এগুলো হচ্ছে আমাদের ব্রিজিং ফাংশনাল গ্রুপ, ওকে। তো চলো আমরা এবারে এক্সাম্পল কিছু দেখে নিই, মানে কিভাবে মেটামেরিজম হচ্ছে, মেটামার্স হচ্ছে। তো এটা ধরো আমাদের একটা কম্পাউন্ড, তো এদিকে দেখো একটা দুটো তিনটে কার্বন, তাই তো? এই পোর্শনটা তিনটে কার্বন আমাদের, 3 কার্বন। আর এই পোর্শনে আমাদের একটা কার্বন, তাই তো? 1 কার্বন। আর এটা ধরো আমাদের কম্পাউন্ড এ। কম্পাউন্ড বি যদি দেখি, কম্পাউন্ড বি তে ধরো এদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন থাকলো, তো 1 2, আর এদিকে 1 2 দুটো কার্বন, তাই তো? না ওরকম ভাবে নেমিং হবে না, বাট যে দেখো এদিকে দুটো কার্বন, এদিকে আমার দুটো কার্বন, তাই তো? তাহলে এখানেও দেখো আমার চারটে হচ্ছে টোটাল, এখানেও চারটে কার্বন, আর মলিকিউলার ফর্মুলা ওভারঅল সেম হবে। তাহলে এ এন্ড বি আর মেটামার্স, ওকে। কোনো কঠিন কনসেপ্ট না এগুলো, এগুলো খুব ইজি কনসেপ্ট। তো চাপ না নিয়ে একটু ইজিলি দেখো, আর মানে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের একটু ইজিলি। তো প্রায়োরিটি দেখি, প্রায়োরিটি মেটামার্স গ্রেটার দেন চেইন আইসোমার্স গ্রেটার দেন, মানে ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে যেখানে আমরা দেখছি যে মেটামেরিজমও হচ্ছে, চেইন আইসোমারও হচ্ছে, আর কি বলে ওটাকে, পজিশনাল আইসোমারও পসিবল হচ্ছে। তো আমরা ওটাকে কি বলবো যদি সবগুলোই পসিবল হয়? তো প্রায়োরিটি যেটা হাই মানে মেটামার্স, তখন আমরা ওটাকে মেটামারি বা মেটামেরিজমই বলবো, ওকে। আর এখানে একটা মনে রাখবে, মেটামেরিজমে ফাংশনাল গ্রুপ মাস্ট বি সেম, ওকে। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখে নেব। তো চলো এক্সাম্পলটা দেখি। এটা আমার কম্পাউন্ড এ, আর এটা হচ্ছে আমার কম্পাউন্ড কম্পাউন্ড বি। এবারে তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে নিজেদের মধ্যে বলবে যে এটা মেটামার বটে কি নয়। ঠিক আছে, তো তোমরা আগে দেখো, ভিডিওটা পজ করো, 1 2 3, এবারে পজ করো, পজ করে নিজের নোটবুকে লেখো যে এটা মেটামার না নয়। করে নিয়েছো? এবারে চলো আমরা এটা বিশ্লেষণ করে নিই যে এটা অ্যাকচুয়ালি মেটামার বটে কি নয়। তো যদি এটাকে আমরা খুলে লিখি, তাহলে জিনিসটা আমরা দেখতে পাবো যে সালফারের সাথে এটা ডাবল বন্ড করেছে, ও ও এদিকে একটা, এইটাতে দেখো কম্পাউন্ড এ তে অক্সিজেনের সাথে সাইক্লোহেক্সেন অ্যাটাচড, তাই তো? অক্সিজেনের সাথে দেখো সাইক্লোহেক্সেন অ্যাটাচড। আর যদি আমরা কম্পাউন্ড বি দেখি, তাহলে আমরা দেখতে পাবো সাইক্লোহেক্সেন আমাদের সালফারের সাথে অ্যাটাচড, ওকে। আর অক্সিজেনের সাথে বেনজিন গ্রুপ অ্যাটাচড। সো আমরা বলতে পারি A and B are মেটামার্স। কারণ দেখো ব্রিজিং ফাংশনাল গ্রুপের সালফারের সাথে দেখো এই বেনজিন অ্যাটাচড, আর এই সালফারের সাথে দেখো এখানে সাইক্লোহেক্সেন অ্যাটাচড, ওকে। সো ব্রিজিং ফাংশনাল গ্রুপের দুটোই তো ব্রিজিং, তো দু সাইডে দেখো দু রকম লাগানো ইচ আদারে, ওকে।
এবারে চলো আমরা দেখে নিই ফাংশনাল আইসোমেরিজম। এবারে ফাংশনাল আইসোমেরিজম কি হয়, হেডিং লাগাও ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম, ওকে। তো এর ডেফিনেশন কি? compounds which have same molecular formula but have different functional group, ওকে। তো এটা মেটামেরিজমের থেকে ডিফারেন্ট। মেটামেরিজমে আমাদের ফাংশনাল গ্রুপটা সেম ছিল, ওকে, কিন্তু আমাদের ফাংশনাল গ্রুপ যেটা ব্রিজিং ফাংশনাল গ্রুপ তার দু সাইডের গ্রুপগুলো আমাদের আলাদা ছিল, কিন্তু এইখানে হচ্ছে ফাংশনাল গ্রুপটাই আলাদা, কিন্তু মলিকিউলার ফর্মুলা যেটা অ্যাপিয়ার করে ওটা সেম অ্যাপিয়ার করে, ওকে। তো আমরা এর কিছু এক্সাম্পল দেখব। ফার্স্ট হচ্ছে কি কি ফাংশনাল গ্রুপে মানে সিমিলারিটিস আছে মলিকিউলার ফর্মুলা। একটা হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথারের, ওকে, অ্যালকোহল আর ইথারের এক্সাম্পল লিখে রাখো, OH অ্যান্ড এইটা, ওকে। 1 2 3 তিনটে কার্বন, এটাতেও তিনটে কার্বন, আর এর যদি মলিকিউলার ফর্মুলা রেখো দুজনেরই সেম আসবে। আর অ্যালকোহল আর ইথারের মানে প্রপার্টিস আলাদা হয়, তাই তো। নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। কার্বক্সিলিক অ্যাসিড কি হয়, কার্বনের উপর ডাবল বন্ড আর একটা OH থাকে, তাই তো। আর এস্টারে এটা একটা মিথাইল গ্রুপ থাকে অক্সিজেনের সাথে ডাইরেক্টলি, ওকে। তো এই দুটোরও ফাংশনাল আইসোমেরিজম হয়। থার্ড 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যামিনস। এবারে জিওসি ফার্স্ট লেকচারে অ্যামিনের ডিগ্রি কি হয় আমি পড়িয়ে দিয়েছিলাম, তো ওটা থেকেও আমাদের কি বলে এটাকে ফাংশনাল আইসোমেরিজম হয়। আর ঠিক আছে, এটা থার্ড হলো। ফোর্থ আমরা দেখবো অ্যালডো অ্যান্ড কিটো, মানে অ্যালডিহাইড আর কিটো কম্পাউন্ড, ওকে। এটা হচ্ছে C2H5CHO, তো এটা হচ্ছে আমার অ্যালডিহাইড। আর CH3CH3 ডাবল বন্ড, এটা হচ্ছে আমার কিটো, তাই তো। এটা অ্যালডিহাইড কম্পাউন্ড, এটা আমার কিটো কম্পাউন্ড, তো অ্যালডো কিটোও হয়। আর আরেকটা হচ্ছে ডাইইন অ্যান্ড আইন, ওকে। মানে যদি দেখো C ডাবল বন্ড C ডাবল বন্ড C, হাইড্রোজেন গুলো আমি লিখছি না, অ্যান্ড C, তো এদের যদি হাইড্রোজেন বসাও তাহলে তোমরা দেখবে হাইড্রোজেন কাউন্টটা সেম হচ্ছে, কার্বন কাউন্টটা সেম হচ্ছে। তো কিন্তু দেখো ফাংশনাল গ্রুপ আলাদা, কারণ ডাবল বন্ডকেও একটা ফাংশনাল গ্রুপই কাউন্ট করা হয় কাইন্ড অফ, ওকে। অ্যান্ড সিক্সথ হচ্ছে সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড। আর CN আর একটা হচ্ছে RNC। এবার এদের মধ্যে ডিফারেন্স কি হয়, আর এর সাথে একটা কার্বন অ্যাটাচ থাকে, নাইট্রোজেনের সাথে বন্ড থাকে। আর আরেকটায় হয় নাইট্রোজেন অ্যাটাচ থাকে, আর এর উপরে প্লাস চার্জ এর উপরে মাইনাস চার্জ, এরকম ভাবে তৈরি হয়। এটা হচ্ছে RNC, ওকে। আরে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই।
এটা দেখো একটা কিটোন, আর হ্যাঁ এটা H করে দিচ্ছি, তাহলে এটা দেখো একটা অ্যালডিহাইড, ওকে, আর এটা দেখো একটা কিটোন। তাহলে এখানে আমার CH3 অ্যাকচুয়ালি আছে, আর এদিকে আমার একটা কার্বন CH, এদিকে আমার CH2 CH3 এরকম, আর এটা আমার হাইড্রোজেন অ্যাটাচ আছে এই কার্বনটার সাথে। তো এটা একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে আমার কিটোন, তো অ্যালডো কিটোন। আর আমি এক্সাম্পলে দিয়েও দিয়েছি, সো বলতে পারি 1 and 2 আর ফাংশনাল আইসোমার্স, তাই তো? তো এই লেকচারটাতে আমি এতটাই রাখছি, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে আর রিভিশন করবে। পরের দিন আমি টটোমেরিজম করাবো। টটোমেরিজমের পরে আমরা শুরু করব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ওকে। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আমরা খুব ভালো করে পড়বো। জিওমেট্রিক্যাল পড়ার পরে আমরা অপটিক্যাল আইসোমেরিজম খুব ডিটেলে করব। অপটিক্যাল আইসোমেরিজমে 3টে মতো লেকচার হবে। আজকেরটা বলতে পারো একটা ইন্ট্রোডাক্টরি লেকচার টাইপের ছিল। ও হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস দেখে নাও। এতটা অবধি এলাম আমরা, এতটার প্রায়োরিটি কি কি হচ্ছে তাহলে? প্রায়োরিটি, অর্ডার, ফাংশনাল আইসোমারিজমের সব থেকে বেশি প্রায়োরিটি, তারপরে আছে আমাদের মেটামার, তারপরে আমাদের আছে চেন, তারপরে আছে আমাদের পজিশন। তো এর সাথে আমি লেকচারটা এন্ড করছি। থ্যাংক ইউ আর অল দ্য ভেরি বেস্ট।